মানে আপনারা জানেন পুরসভা ডলমাল পরশুদিন আমাদের জেলা সভাপতি উনি আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন। আপনারা জানেন কদিন আগে কানাই মণ্ডল কি বেরিয়েছিল, উনি বলেছিলেন যে যত বড় টাকা তুলে এবং চাকরি ছাড়া দাঁড়াতে পারে না, সে বলে আমি ভালো আছি, যে যত বড় তুলতে পারবে, সে উনি বড় বড় কথা বলেছেন, তার পাল্টা উঠতে হবে। তাই উনার ব্যাপারে আপনারা যত মিডিয়া ভাই জানেন, কানাই মণ্ডলের প্রকৃতি কী আপনারা ভালো করে জানেন। আপনারা জানেন এমপি সাহেবের ভাই কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, উনি বলেছে কংগ্রেস সিপিএম বিজেপি আমি যদি আনতে পারি তাহলে আমার দলই বাড়ল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি আমি দেখছি, দেখার আগেই তারা আমাকে হিলিয়ে ছেড়ে দিল, আমার বদনাম করে ছেড়ে দিল। কেন আপনারা জানেন সবটি কাউন্সিলের এমপির কাছে ছিল। কেন আপনারা জানেন আমি রাস্তায় যখন ঘুরছিলাম এবং ট্রেন দেখছিলাম, বাড়ির যখন লিস্ট চাইছিলাম, তখন তারা সবটি এক হয়ে যে এমপি সাহেবের কাছে ছিল। আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে, বলে দাদা আমাকে সুযোগ দেন। আমি দুজন কাউন্সিলরকে এসেছিল, আমি তো পারলে তোমরা করে লাও। আমি কেন, আমি এসডিওকে দিয়েছি কাজ হয়নি, আমি এডিএম জিকে দিয়ে কাজ হয়নি, ডিএম সাহেবকে দিয়ে কাজ হয়নি, মন্ত্রীকে দিয়েছি এবং সিএমকেও জানিয়েছি। আমরা কিন্তু সিস্টেমের বাইরে কোনো কাজ করিনি। এবং আমি বলছি আমার সঙ্গে কাউন্সিলর যোগাযোগ কম কেন, আমি জানেন আমরা অসুস্থ ছিলাম, 4 বছর যাবত আমি অসুস্থ, সব জায়গায় যেতে পারিনি। যখন থেকে আমি একটু যেতে পেরেছি তখন তো ওকে মাথা খারাপ হয়ে গেছে। আমি যদি কোনো মিথ্যা কথা বলি, আপনারা 12, 11 এবং 20কে আগে মিলান, বাকিটা তো মিলাবেন, অনেক 2 নম্বরই আছে। এই 3টা লিস্ট মিলান, আপনাদের লিস্ট দেখতে আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি। এমপি সহ 6 জন বিধায়ক এবং তাদের আপনারা দেখুন, আইসিপি আমার ভাই দাদা দাঁড়ায়, যে দাঁড়িয়েছিল আপনারা জানেন। 2-3 মাস আগে হারুয়াতে যখন হয়েছিল, যখন কানাই মণ্ডল যে বক্তব্য দিল, এমপি তখন কোনো লোককে ডাকেনি, কোনো বক্তব্য দেয়নি, উনি চুপচাপ ছিলেন। তার মানে ব্যক্তিগত আমার উপরে আক্রোশ হবে। আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে তৃণমূলে আসে, কতগুলো প্রধান পাল্টিয়েছিল আপনারা জানেন, উনি বড় বড় লেকচার দিয়েছে। ছুটিতে 16 থেকে 21 অব্দি কতটি প্রধান পাল্টিয়েছে আপনারা জানেন, আপনাদেরকে রেকর্ড আছে। তাই কারা কি বলেছে বেশি আমি কথা বলবো না, তাদের কথাগুলো শুনুন, তাদের উত্তরটাই দিলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি। এবং আমি মানুষের সঙ্গে থাকি, মানুষের কথায় আছি। আমি আজকে যে লড়াই করছি সেটাও জনসাধারণ, চাকরিজীবীরা বাড়ি নিয়েছে, দোতলাওয়ালা বাড়ি নিয়েছে, পঞ্চায়েতে বাড়ি নিয়েছে, তার বিরুদ্ধে আমি করছি। সেই কারণে আমাকে একটা কাউন্সিলর ছিল, 2 জন আমাকে এসে বলেছে চান দেন দাদা আপনি, আমরা দেখছি। আমি 2 জনকে বলি তোমরা যা ইচ্ছা করো, এইটুকু বলেছি, বাকি আমার জানা নেই। জেলা সভাপতি জানে, ওর 16টাই কাউন্সিলর ছিল, ওই ভালো করে উত্তর দিতে। আপনারা এটা জানেন যে 16টা কাউন্সিলর, 15টাই ছিল আমাদের এমপি সাহেবের কাছে, আর 2 মাস আগে একটাও আমার কাছে ছিল। আপনি এটা ভালো করে জানেন। 2 জন আমাকে কোনো রকম এন্ট্রি নিয়ে বললো যে আমরা দেখছি আমরা করে দেবো। আমি একটাই বলেছি যে তোমরা যা পারো করে নাও, কিন্তু আমি এতে ইনভলভ নাই, আমি জানি না। দেখেন এই পুরসভার যা হাল, যাতে পাল্টে দেওয়া ভালো। কারণ হলো যে আমি তো অলরেডি চেঞ্জ করার লেগে অলরেডি লিখে দিয়েছি অলরেডি মন্ত্রীকে, এবং ডিএমকে লিখে দিয়েছি চেঞ্জ করে দেওয়া হবে। দেখেন চেঞ্জ হবে না হবে সেটা ওদের ব্যাপার, আমি এটা পুরো 100 নয়, কিন্তু চেঞ্জ হওয়া দরকার, আমি এটা বলতে পারি। কারণ হলো দেখেন আমি কাউন্সিলর সঙ্গে একদিনও ছিলাম না, কেন আমি আপনারা জানেন যে আমি অসুস্থর কারণে অনেক কিছু দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিগুলো আমি ধরাতেই তারা আপনারা দেখলেন ভাইস চেয়ারম্যান মনে হচ্ছে উনি কন্ট্রাক্টর, উনি চলে গেলেন আমাকে বাধা দিতে। আপনারা ভালো করে দেখেছেন, তর্কবিতর্ক করেছে, আপনারাই খবর করেছেন। তাই আমি যখন চাইতে গেলে আপনারা দেখলেন যে কাগজটা দেখে নিন, মনে এটা দেশ বানিয়ে নিয়েছে ডিল ফর দ্য অর্ডার, কেন আমি কোনো কাগজ না দিতে পারি। সেই অর্ডার আপনারা দেখে নিন, এটা কেউ করতে পারে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ করতে পারে না, একজন চেয়ারম্যানও পারে না। সেই দেশ চালাবে আমি দিতে পারি না। আমি চাই সবচেয়ে হয়তো সাধারণ বড়মার হাতে ওর কাছে সব কর্মচারী 450 দেয়া বাধা দিলে ও কি করছিল? উনি বাধা দিয়েছে এতগুলো কাজ কেন হয়নি? ওনার যে বাড়ি 350 মিটার 188 মিটার কেন ডিল হলো? কাল পেলেন আপনার এমপি সাহেব সরাসরি বলছেন দল অনাস্থার বিপক্ষে। এই বিষয়ে কি দেখুন, এমপি কি করলো, এমপি কে আপনারা প্রশ্ন করুন যে ওনার কাছে ছিল তো উনি কি করেছে এই মানুষের জন্য, এটা আপনারা প্রশ্ন করুন।
বলছেন ব্যবসার সাথে আপনি অনাস্থা ডাকছেন। দেখুন, ব্যবসাটা করি কাজ আমি শিখবো না, ওনারা ব্যবসা করে ওনারাকে জিজ্ঞেস করুন। আপনার বিরুদ্ধে সওয়াল চলছে। দেখুন, আপনার ছাত্র চলাতে পারে 16 থেকে 21-এ কতজনা কী করেছে আপনারা জানুন, কি করেছে। আমার বিরুদ্ধে কী সহজ হবে? আমি দুর্নীতি করেছি, বাড়ির টাকা মেরে খেয়েছি, রাস্তার টাকা মেরে খেয়েছি বলবে, ওনারা কী করেছে ওনাকে জিজ্ঞাসা। আপনার স্বার্থ চরিতার্থ করার জন্য দেখুন, আমি একজন ব্যবসায়ী, আমার কোনো স্বার্থ নেই। আপনারা জানেন আমি একমাত্র মানুষের পাশে দাঁড়াই, পুজোতে, ঈদে, 12 মাস মানুষের পাশে দাঁড়াই, এটা আপনারা ভালো করে জানেন। তারা দাঁড়ায় না, মানুষের কথা বলে না, সেই তারা ওরা হিংসেই বলছে তারা সেই মমতা ব্যানার্জি। পৌরসভা নিয়ে আপনাদের যে প্রশ্ন আর কি, আমি বেশি কিছু বলতে চাই না আর কি। সব বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বকে তো আমরা জানিয়েছি আর কি। রাজ্য নেতৃত্ব আগামী 8ই জুলাই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে কাউন্সিলর তাদেরকে আমাদের পার্টির সভাপতি দেখেছেন। নিশ্চিতভাবে তেনারা অনেকটা বিষয়ে সব বিষয়টা অবগত হয়েছে। এবার সামনাসামনি কথা বলে যে নির্দেশ দেবেন সেটাকে আমরা আগামী দিনে আমরা পাথেয় করে সেটা চলব। আপনাকে উদ্দেশ্য করে জাকির হোসেন অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি নাকি এই সমস্ত হোতা এই ঘটনা এখানে এবং চ্যালেঞ্জে ছুড়েছে। জাকির সাহেব, আমার বয়স এই মুহূর্তে 65 বছর রানিং। আজকে জাকির ভাই আমার স্নেহভাজন, আমার ছোট ভাইয়ের মতো। কি বললো সেটা আমি বড় ভাই হিসেবে কিছু মাথায় নিচ্ছি। কিন্তু পার্টির ক্ষেত্রে যাই বলুক আর কি। দুর্নীতির সাথে আপনি আপোষ করেছেন, কারণ এতবার দুর্নীতি নিয়ে আপনাকে বলার পরেও, জানার পরেও আপনি কোনোদিনই পৌরসভার দুর্নীতি খতিয়ে দেখতে চান, কেন চাননি? এই নিয়ে বারংবার দেখুন, এটা পার্টির ইন্টারনাল বিষয়। আমি একটু আগে বললাম রাজ্য নেতৃত্ব 8ই জুলাই ডেকেছেন, রাজ্য নেতৃত্ব বলবেন। বিধায়কদের ওপেন চ্যালেঞ্জ করেছেন উনি যে নির্দল থেকে, পার্টির ব্যানারের বাইরে নির্দল থেকে যে কোনো বিধানসভায় যে কোনো বিধায়ক দাঁড়াক, আমিও দাঁড়াবো, আমি জিতে দেখাবো। বাকিদের ওনার ওটা ব্যক্তিগত বিষয়। কিছু শ্রমিক তার একটা ব্যবস্থা চলছে, সহযোগিতার জন্য তার জন্য ব্যবস্থা হচ্ছে। জাকির হোসেন বলেছেন যে আপনি দলের তৃণমূলে থাকতে হলে দলে যে যত টাকা তুলতে পারবে সেই তৃণমূল দলে থাকতে পারবে, এবং জাকির সাহেবকে ন্যাংরা বলে আখ্যা দিয়েছিলেন আপনি। কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপার নিয়ে কোনো বক্তব্য নাই। সবাই আমরা পার্টিতে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, পার্টির কাজ করতে চাই। আর হচ্ছে এখানে কেউ কাউকে দোষারোপ দেওয়ার জায়গায় আমরা এখানে নাই। পার্টি শৃঙ্খলাবদ্ধ, পার্টি শৃঙ্খলাবদ্ধভাবেই চলছে। আপনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন, জমি দুর্নীতি সহ একাধিক চাকরি দুর্নীতির অভিযোগ তুলেছেন বিধায়ক। জাকির ভাই পার্টিতে যেটা বলেছে, বাচ্চা ছেলে, পার্টির প্রেসিডেন্ট বলছেন যে কথা, বাচ্চা ছেলে তো অনেক কথা বলে ফেলে, ছেলেরা অনেক কথা বলে, সবটা আমরা ক্ষমা করে দিচ্ছি। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।